আব্বা ইয়াকুব কেমন আছে জানতে চাই। আমার আব্বা জান ইয়াকুব কেমন আছে বল। কারণ বনিয়ামিন যখন ইউসুফ নবীর সামনে বসছে, বনিয়ামিনের শরীর থেকে বাবার ঘেরান বের হইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়ামিনকে নিয়ে লম্বা সময় বয়ান শুনেছে, পারিবারিক আলোচনা করেছে, বারবার জিগায় আব্বার শরীরটা কেমন আছে। আমি সেই ছোট্টবেলার ইউসুফ, আজকে আল্লাহ আবারে ক্ষমতায় বসাইয়া খাদ্যমন্ত্রী বানাইছে। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার নিজের ক্রেডিট না, নিজের যোগ্যতা না, নিঃসন্দেহে একজন দিয়েছেন, তিনি হলেন কে? বনিয়ামিন বলতে আছে, ভাইয়া আব্বাই তো আপনার কষ্টে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এদিকে 10 ভাই 9 ভাই চলে গেছে কেনানে। যখন কেনানে গেল, বাড়ির সামনে কাছাকাছি আসলো, ইয়াকুব নবী ঘর থেকে দৌড়ায় সামনে গিয়া বলতে আছে, আজকে কেন জানি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। 9 ভাই বলতে আছে, আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন? ইয়াকুব বলে, আমি পাগল হই নাই, কারণ কোন নবী পাগল হইতে পারে না। আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাইতেছি, বাঁচায় রাখছি। 3 দিন পর্যন্ত আপনারা বয়ান শুই না। এই রাত্র 11:30টার কাছাকাছি আপনারা কি এখন ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। ওইটা ভুলে হাত তুলছে। সজাগ আছেন তো? আল্লাহ আপনাদেরকে আরো কিছু সময় থাকার তৌফিক দান করে। পেট বইরা গেলে পোলাও কোরমা দিলেও মজা লাগে না, আর পেট খালি থাকলে পান্তা কাঁচামরিচ দিলে 3 থাল চোখ বন্ধ করে খাওয়া যায়। আপনাকে পেট লোড হয়ে গেছে, বইরা গেছে। এখন আমি যত সুন্দর ওয়াজ করি, ও ঘুমাইবে আর কবে বাদাম দেয় নালে পানি দেয়। তারপরও আমি সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলব। আপনারা ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। এটা মনে করিয়েন না যে আমি এখানে খুব সুন্দর ওয়াজ কইরা আশেপাশে 2-4টা মাহফিল নিব, নেওয়ার আশায় ওয়াজ করব, এটা ভুলেও চিন্তা করেন না। কারণ আমার ডায়েরি দেখলে আপনি অস্থির হয়ে যাবেন, মোটামুটি অস্থির হয়ে যাবেন। আমি আমার মতো করে আল্লাহ এবং তার রসুলের 2-4টা কথা আপনাদেরকে শোনাবো। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে বাড়ি গিয়া ঘুমাবেন। এদিক সেদিক ঘোরাফেরা, সময় নষ্ট করার কোনো মানে হবে না। হ্যাঁ, বাসায় গিয়ে ঘুমান, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। এরকম 100 মাহফিলের সমান হবে না ফজরের 2 রাকাত সুন্নতের সমান। অনেক মূল্যবান। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপরে আলোচনা আমি করব। বিষয়টা হলো ধৈর্য। বলেন বিষয়টা কি? সুবহানাল্লাহ। ধৈর্য এক অমূল্য সম্পদ। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে সফলতা আছে। না আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা ঠিক কথা। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মুরব্বীরা চায়ের দোকানে ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে। ওয়াল্লাহ এটাও বটে ঠিক। আমার সোনার বাংলায় ছোট ছোট বাচ্চারা 6-এ পড়ে, 7-এ পড়ে, লেখাপড়ায় মন বসে না, বই খুললেই দেহে পাবজি আর ফ্রি ফায়ার। স্কুলে গেলে অস্থির হয়ে যায়, বেল দেবে কয়টায়, বাড়ি যাবো কয়টায়। আর আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে, এদের ধৈর্য এখন রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে থাকে। কথা কন না, এটা আমনগর দেশে থাকে না, আমগো কুয়াকাটায় থাকে। চিপায় চাপায় ফাঁকে ফোকে ধৈর্যের সহিত মোবাইলে ব্যস্ত। এমন মুরাকাবায় পড়ছে,
করি সুবহানাল্লাহ, এত হরেন দেই, ডাবল হরেন লাগাইছি, তাও কানে যায় না। ড্রাইভার কাছে গিয়া হেডলাইট দিয়েছে চোখের মধ্যে, হের পরও এ ঘুরিয়াও চায় না যে কেডা আয় আর কেডা যায়। মানে হের কথা হয়েছে আমি চাইছি তো চাইছি, চাকা গায়ের উপরে উঠাই দেন, মরে যাবো গা, তারপরও এই চোখ ফিরাবো না। মুরব্বীদের সময়গুলো নষ্ট হইতেছে বিড়ি আর টিভির মাধ্যমে, আর যুবকদের সময় নষ্ট হইতেছে মোবাইলের মাধ্যমে। অথচ সময় অনেক দামি সম্পদ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করেছেন, যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে আল্লাহ তাকে মূল্যবান বানায় দেয়। আমাদের উস্তাদরা বলে, লেখাপড়া পারো আর না পারো, প্রতিদিন ক্লাসে আসতে হবে। যেই ছেলে লেখাপড়া খুব ভালো পারে কিন্তু সময়কে মূল্যায়ন করে না, খালি ঘুরে আর খায়, পরীক্ষায় গিয়া ফটাফট লেখে, ওর সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে অনেক খবর হয়ে যাবে। আর যে নিয়মিত ক্লাসে আসে, পড়া বুঝুক চাই না বুঝুক, মাগার ক্লাসে উপস্থিত হয়, এক সময় আল্লাহ তাকে সফলতা দান করবে। এটাই বাস্তবতা। বগুড়া সাত মাথায় এক লোক ডিম বিক্রি করে, তো প্রায় ব্রেক দেই, বলে হুজুর আমার এক সময় কিচ্ছু ছিল না, এখন আমার 4 তলা বাড়ি। কেমনে 4 তলা বাড়ি করছেন? বলে আমি আমার সময়কে মূল্যায়ন করছি। কারণ আপনারা বলেন না, যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে আল্লাহ তারে মূল্যবান বানায় দেয়। চন্দ্রা থেকে বাইবাইল যাবেন, হাতের বাম সাইডে দেখবেন বাবায় পরাটা বেলে আর ছেলে পরাটা ভাজে। ছেলের চেহারা অনেক সুন্দর, তো বাবারে বললাম, এত সুন্দর চেহারাওয়ালা ছেলেরারে লেহাপড়া বাদ দিয়ে কি লেগে আপনি পরাটা ভাজান? দিসালাম স্কুলে লেহাপড়া করে না, খালি মেয়েগো পিছে পিছে ঘুরে। আর আমার পকেটে টাহারাহি 50, ঘুমতে ওইটা দেখি 30 নাই। তো কয়েকদিন বউরে ধরে বাটাম ফাটা দিছে, তো বউ কয় তোমার ওই দরবেশ পোলাই দিছে। তো চিন্তা করলাম পোলায় টাহানিয়া করে কি, খাতার মধ্যে দেখি মাইয়ার ছবি। তো তখন বুঝলাম আমার টাহা যায় কই। তখন ছেলেকে বললাম, বাবা তোমার কাজ করা লাগবে না, শুধু একটা রাত তুমি আমার পাশে দাঁড়ায় থাকবা। ছেলে আইসা বাবার পাশে দাঁড়ায় ছিল। কাজ করতে হবে না, দাঁড়ায় দেখো আমি পরাটা কেমনে বেলি। তো ছেলে দেখতেছে বাবায় রাত জেগে পরাটা বেলতেছে, এরপরে তাওয়ায় দিতেছে, ভাজতেছে, তেলের ফোঁটা পড়তে পড়তে ফোসকা পইরা গেছে বাবার হাত পায়। তখন সন্তান পরের দিন বাবাকে বলল, বাবা লেখাপড়া আমার দ্বারা হবে না, আমি চাই আগামীকাল থেকে আপনার কষ্টটা লাঘব হোক, কষ্টটা একটু কমে আসুক, আমি আপনার সহযোগী হিসাবে আপনার পাশে দায়িত্বশীল হিসাবে দাঁড়াইতে চাই। হুজুর বিশ্বাস করেন, এই সন্তানকে নিয়ে আমি যেই দিন কাজ শুরু করলাম, বাপ বেটা মিলে আলহামদুলিল্লাহ এই পরিমাণ আল্লাহ বরকত দিছে যে আমরা 2 বাপ বেটা মিলে আগামী বছর উমরায় যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। সময়ের মূল্যায়ন বাবাও করছে, ছেলেও করে। তো সৌদি আরব তো আমি আল্লাহর দয়ায় অনেকবার গেছি। কেউ আছে কাজ করে, কেউ আছে ঘুরে আর খায়। চাইলে রাস্তা থেকে একটা কাগজ সরায় ফেলাইলেও 1 রিয়াল পায়। ওই রুমা মুই করবো, মোর বাহে জমিদার, মুই হইছি দফাদার। ভালো কাম পাইলে করবো, না পাইলে ঘুমামো আর খামু, টাহা বাফে পাঠাইবে। কথা ঠিক না? আর একজনের কথা হইল, কষ্ট করে বিদেশ আইছি, যেমনিও কষ্ট করে পয়সা কামাইতে হইবে। আমরা তো প্রবাসে আসছি, আমাদের গন্তব্য বাংলাদেশ। প্রবাসে আইসা ঘুমাইলে আর খাইলে কাজ হইবে না, সময়কে মূল্যায়ন করতে হবে। দামি হয়ে যায়, 100 কোটি টাকার মালিক হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। ধৈর্যের অনেক দাম। ধৈর্য 3 প্রকার। আস-সাবরু আলা তাআ,
ধৈর্য হলো ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ ধৈর্যের সহিত অবিচল থাকা। যেমন জোহরের নামাজের পরে কি নামাজ? আরো জোরে বলেন। আসরের পরে কি? মাগরিবের পরে, এরপরে জোহর। এই যে আসর বললেন, একটু পরেই মাগরিব। এই দোকানের শাটার খুললাম, ফট করে আবার দেশে আজান লাগা, আবার শাটার, যা মসজিদে। ধৈর্যের দরকার। আসসাবরু আলা তাআ। জোহরের নামাজ পড়ছেন, আসর পড়া লাগবে। জোহর পড়ে ঘুম দিয়েছেন, শরীরটাও সারিরা দিয়েছে, একটু মৃদু বাতাস, আরাম লাগতে আছে, এর মধ্যে আজান, দে দৌড় মসজিদে। ধৈর্যের দরকার। হিসাব নিকাশ মিলাইতে মিলাইতে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে রাত্র 11টায় বিছানায় শুয়ে পড়ছেন, ছোট রাত, এর মধ্যে কারেন্ট গেছে 7 বার। কারেন্ট আইছে রাত 3টায়, 4টায় দেশে আজান। এই 3টার মধ্যে এমন ঘুম আইছে, ঠান্ডা বাতাস, কি মজার ঘুম, এর মধ্যে আল্লাহু আকবার। এই ঘুম টুম ফালাইয়া মসজিদে যাওয়ার জন্য যেই মেডিসিন দরকার তাকে বলা হয় ধৈর্য। রমজান মাস প্রতিদিন রোজা রাখো, গ্যাস্ট্রিকে চাপ দেশে, দেব চাপ, এরপরও রাখতে হইবে। এখানেও ধৈর্যের প্রয়োজন। এটাকে বলা হয় আসসাবরু আলা তাআ। আল্লাহর হুকুমের ক্ষেত্রে ধৈর্য ধরা। আসসাবরু আলাল মাআসি। গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধরা। রাস্তায় হাঁটতেছি, সুন্দরী ডানা কাটা পরি সামনে খাড়াইছে, এখন চোখ বলে একটু ছায়া দেখ, কেমন মজা। আল্লাহ কয় তাকাবি, কবিরা গুনাহ হবে। আসসাবরু আলাল মাআসি। গুনাহ থেকে ফিরে থাকাটা ধৈর্যের প্রয়োজন। বন্ধু বান্ধব প্রেম করে, লাইন মারে, পার্কে পর্কে ঘুরে, ফ্রি মিক্সে লিপ্ত হয়, আমারও মন চায়, আপনারও মন চায়। সুযোগ আছে, পূর্ণ স্বাধীনতা আছে, চাইলে করতে পারেন, করেন না কেন? একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এটাকে বলা হয় যে গুনাহ থেকে বেঁচে থাকাটা ধৈর্যের প্রয়োজন। আসসাবরু আলাল মাসিবা। মুসিবতে ধৈর্য ধরা। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون মুসিবতে ধৈর্য ধরা, বিপদে মুসিবতে ধৈর্য ধরা। নবীজির চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করেছে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। বসে বসে কাঁদতেছে। গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করে, কেন কাঁদো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ইন্তেকাল করেছে, এজন্য আমি কাঁদি। গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য রাখাল, গ্রাম্য কৃষক, সাধারণ মানুষ, শিক্ষা দীক্ষা তেমন নাই, গ্রামে বসবাস করে, পাহাড়ে উট চড়ায়। গ্রাম্য ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে বলেন, খায়রুল লিল আব্বাস আজরুকা বা'দাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। আব্বাসের সন্তান আব্দুল্লাহ, তোমার বাপ তোমাদের কাছে যেই পরিমাণ ভালো ছিল, ইন্তেকাল করার পর তোমার বাপ তোমার রবের কাছে তোমাদের চেয়ে বেশি ভালো থাকবে। বুঝেন নাই? বুঝছেন? বুঝিনি নাই। আপনার আব্বা আপনার ঘরে যেই পরিমাণ ভালো থাকবে, মইরা যাওয়ার পরে আপনার বাপ আল্লাহর কাছে আরো বেশি ভালো থাকবে।
কারণ ছেলে মেয়ে মা বাবারে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ বান্দারে এর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। কান্দো কেন তুমি? মইরা গেছে গা, ধৈর্য ধরো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি আমি মুইসা ফেলাইছি। গ্রাম্য ব্যক্তির কথা শুনে আমার বদদয় হয়েছে যে আসলে আমি কেন কান্না করি। আমার আব্বা নবীর চাচা আল্লাহর কাছে আমাদের চেয়ে বেশি ভালো থাকবে। এটাকে বলা হয় ধৈর্য। বলেন এটাকে কি বলে? সবর করো। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। নবী আপনি ধৈর্য ধরেন, রাগ করেন না, সবর করেন। কারণ যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধরো, অবিচল থাকো, আল্লাহরে ভয় করো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ধৈর্য হলো আলোর মতো, ধৈর্য হলো নূরের মতো। যারা ধৈর্য ধরে তাদের ভবিষ্যৎ জিন্দেগি আল্লাহ পাক আলোকিত করে দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন খুব ডিস্টার্ব করত, খুব জ্বালাইত, দুশ্মন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগ করে না, বরং ক্ষমা করে দেয়। একটু ডিস্টার্ব করছে, যাও ক্ষমা করে দিস। একদিন এই দুশ্মন আইসা বলে, ও ইমাম সাহেব, আমি শুনছি আপনার নাকি বাপ নাই। কাহা মইরা গেছে। তাহলে আপনার মা কি? বিধবা। আপনার মায়ের বয়স কত? বলে 90 বছর। তাহলে আমি আপনার মায়ের ব্যাপারে আপনার কাছে প্রস্তাব দিলাম, আমি আপনার মাকে বিবাহ করতে চাই। মেজাজটা কেমন লাগে? মেজাজটা খুব ঠান্ডা লাগে না? আপনি হইলে কি করতেন? গোলামের ফোখারা জোতা দেখছো, কথা কন না কা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ছিলেন বিখ্যাত ইমাম, মুহাদ্দিসুল আসর। তিনি বলেন, আমার মা তো প্রাপ্ত বয়স্কা, তো তার তো ভালো মন্দ বোঝার শক্তি আছে। আমি আমার মায়ের কাছ থেকে জানতে চাই, দেখি আমার মা তোমার প্রস্তাব গ্রহণ করে কিনা। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমারে বুঝছি, আমারে খেপানোর লইগিয়া, রাগ উড়ানোর লইগিয়া প্রস্তাব দিছে, তোমার মায়ের বিয়ে করতে চাই, তোমার মা তো বিধবা। না, আমি তো রাগ হমু না, আমি তো ধৈর্য ধরতে আছি। আমি চেতমু না, বাটাম ফাটাও দিব না, যে দেওয়ার সে ঠিকই দেবে। রাগ করতেছেন নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন। মানসামাতা নাজাত, চুপ থাকলে নাজাত পাওয়া যায়। আর ভাবতে লাগলেন, যদি আমি ধৈর্য ধরি, সবর করি, তাহলে আমার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার মতো একজন আছেন, তিনি হলেন কে? চুপ হয়ে গেছে। ওই বেঈমান দুশ্মন এমন কটূক্তিমূলক প্রস্তাব দেওয়ার পরে যখন বাড়ির দিকে যেতেছিল, কিছু দূর যেতে না যেতে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এমন পেটে ব্যথা, আয়েশা ক্ষমাও চাইতে পারে নাই, এর আগেই জায়গায় ডেট হয়ে গেছে, দম বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একজন আলেম ডাক দিয়া বলেন, নুমান ইবনে সাবের, তোমার ধৈর্যের কারণে তার মৃত্যু হয়েছে। তুমি যদি প্রতিশোধ নিতা নরমাল হইতো। রব যেহেতু বিচার করেছে, রবের ধরা বড় শক্ত ধরা, অনেক শক্ত। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মক্কার বেঈমানেরা নবীরে খুব জ্বালাইত, খুব ডিস্টার্ব করত। একদিন কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তো তোমার কাছে মাঝে মাঝে জিবরাইলরে পাঠাইতো, কয়েকদিন ধরে দেখি আয় না, তার মানে কি জিবরাইল বিপদে পড়ছে নাকি? তাফসীর ইবনে কাসিরে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীদের ভিতরে তোমার আমার নবী ছিল প্রচন্ড পরিমাণ ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলে, ধৈর্যশীল। বাবাজি ধৈর্য ধরেন, খালি রাগ করেন না, সবর, একটু ধৈর্য ধরেন। দেখেন না আল্লাহ বিচারটা কেমনে করে। কত মানুষ গাছের গোড়া দইরা ঝাঁকি মারছে, গাছ লড়ে না, ধরতে গেছে চিতায় পড়ছে। আল্লাহর সিদ্ধান্ত হইল ক্লাস 6-7 ছাত্র দিয়া জমিন ছাপা করবে। একটু ধৈর্য ধরেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আমি এই বেঈমানদেরকে চাপা মাটি দিতে চাই, এদেরকে সাফা করতে চাই। শুধুমাত্র আপনার চেহারার দিকে তাকাইয়া আমি এদেরকে আযাব দিতেছি না রে নবী। আপনার চেহারার ভিতরে নূরের চমকানি চমকাইতেছে, আপনার সম্মানের কারণে এদেরকে আমি ধরি না, এদেরকে আমি ধইরা ফেলাইতাম, জমিন উল্টায় দিতাম। যেহেতু আপনি তাদের মাঝখানে আছেন, শুধু আপনার সম্মানার্থে তাদেরকে আমি আযাব দেই না। আল্লাহু আকবার বলেন। মানে আপনার জন্য তাদেরকে ধরি না, আপনি সম্মানী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য ছাইরা দিছি, কিছু কই না আমি। আল্লাহর হাবিব কান্দা শুরু করছে, আমি মইরা গেলে এগো কি অবস্থা হইবে। আই হাই, আমার ওয়াফাতের পরে এরা তো গুনাহ করবে, পাপ করবে, তখন কি হবে? তখন তো আপনি ঠিকই বাটাম ফাটা দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ভলিউম বাড়ায় দিয়া বলেন আল্লাহু আকবার। সুসংবাদ, যারা গুনাহ করে করে যৌবনটারে নষ্ট করে ফেলাইছে, যারা পাপ করতে করতে চেহারা সৌন্দর্য খারাস বানাইছে, আয়নার সামনে খাড়ায় দেখেন কেমন দেখায়, যারা অপরাধ করতে করতে নিজেদেরকে জালেম হিসেবে দাঁড় করায় ফেলাইছেন, প্রচন্ড জালেম, আল্লাহ পাক বলেন রাসূল আপনি জানায়া দেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি তওবা করে, ইস্তেগফার করে, আমি তাদেরকে মাফ করে দিব। ক্ষমা, আল্লাহ মাফ করে দেন, যাও মাফ করে দিয়েছি, আবার ক্ষমা যাও, আবার ক্ষমা করে দিয়েছি। যদি তওবা ইস্তেগফার না করে হঠাৎ ধরব, এমন ভাবে হঠাৎ ধরব নিজের হাতের রান্নাও খেতে দিব না। বুঝেন নাই? হুজুর কোন দিকটা বুঝান? যারা বাজার ঠিকই বোঝে, ঠিক না বেঠি? মানে তওবা যদি না করেন, ইস্তেগফার যদি না করেন, নিজের হাতের রান্না খেতে দেয়, থুইয়া যান, পাবলিকে খাইবে। বোয়াল মাছের মাথা, কাতল মাছের মাথা। রাগ করেন না, যারা ওই দলের আছেন ক্ষমা করে দিয়ে, বোঝার চেষ্টা করেন, বিদ্বেষমূলক না, আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্যের অনেক দাম। ও ছাত্র ভাই, ধৈর্য ধরেন, লেখাপড়া বাদ দিয়া কাটতি নিয়ে বাড়ি যাইয়েন না। দোকানদার নতুন ব্যবসা নিয়ে বসছেন, ধৈর্যের ফল লাগবে। ধৈর্যের পানি মাথায় ঢালেন, দেখবেন একদিন আপনার গাছে ফল ফুটবে। ও কন্যা, তোমাকে বিবাহ দেওয়া হয়েছে, 3 মাস সংসার করতে না করতে বলো আমি ওই স্বামীর ভাত খাবো না। কারণ তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ হয়ে গেছে নাকি যে তুমি খাইতে চাও না?
একটু ধৈর্য ধরো, রব চাইলে তোমার স্বামীরও ভালো বানাইতে পারে। হেইয়া দেখার টাইম আছে, 6 বাচ্চার মা হেও দেখি আর একজনের লাগে হিজরত করে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরে সবর করে তাদের জন্য সুসংবাদ, কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব ছাড়াই রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিবে। হিসাব ছাড়াই জান্নাত, ধৈর্যের এত দাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কোথায় ফালাইছে বলেন? কুয়ার ভিতরে ফালাইছে। কুয়ার ভিতরে ফালানোর পরে চিন্তা করলো দড়ি নষ্ট কইরা লাভ নাই, দড়িটা কাইটা দাও, পানিতে পইরা মইরা যাবে। আল্লাহ কয়, জিবরাইল, আমার ইউসুফ পানিতে পড়ার আগে তোমার ডানা পানির নিচে বিছায়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। পানির নিচে বিছায়া দাও। হযরত জিবরাইল আমিন 3 জায়গায় জোরে দৌড় মারছে। এর ভিতরে অন্যতম এই জায়গায় জিবরাইল বলেন, যখন আল্লাহ অর্ডার করলো যে পাখা পানির নিচে বিছায়া দাও, তখনও আমি 5ম আসমানে। দড়ি কাইটা দিছে, তখনও আমি নিচে নামতেছি। যখন দেখলাম ইউসুফ পানির উপরে ভাসবে, তখন আমি ফুল পিকআপ দিয়া জমিনে অবতরণ করেছি। নিচে পড়ার আগে আমার ডানা নিচে বিছায়া দিছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল তাকে পাথরের উপরে বসাইয়া জান্নাতি খাবার আইনা 3 দিন পর্যন্ত মেহমানদারি করাইছে। তাফসীরের আলোচনা এটা বানোয়াট কাহিনী, কিচ্ছা না, তাফসীরের আলোচনা। 3 দিন মেহমানদারি করে, সুন্দর মেহমানদারি। ব্যবসায়ীরা চিন্তা করলো যেখানে পানি আছে সেখানে তাবু গাড়ো, যেখানে পানি নাই সেখানে পাখিরাও থাকতে চায় না। সওদাগরেরা দেখলো যে চমৎকার একটা কূপ, পানিও দেখা যায়, ওখানে বালতি ছাইরা দিছে। আল্লাহ কয়, জিবরাইল, দেরি আর করা যাবে না, আমার ইউসুফ রে বালতির ভিতরে বসায়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। কালকে বয়ান ছিল চাপাইতে ওয়াজ করতে যাইতেছি, তো এয়ারপোর্টে নাইমা দেখলাম 7:30 বাজে। তো অনেক বড় বড় আলেমরা ছিল সেখানে। তো গাড়ি রেডি, গাড়িতে উঠলাম, চাপাইতে গিয়ে পৌঁছায় যাবো মাত্র 1 ঘন্টায়, সময় লাগবে না। এটা আমিও ভাবতেছি, ড্রাইভারও ভাবতেছি। আল্লাহ তারা খেলা দেখাই দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম হিন্দুগো বিশাল মেলা, ইসকনের মেলা, শান্তিনগরে। 2 পাশে এমন জ্যাম, পাক্কা 2 ঘন্টা বসে বসে মোরাকাবাইছিলাম। তা ড্রাইভারের কইলাম, বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। আল্লাহ চাইছে, সবই হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমি আপনাদেরকে শুনাই না, কিন্তু ইউসুফ নবীর জীবনী যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনের কি পরিমাণ প্রয়োজন হয়। পুরা আলোচনাটাই হলো রাজনীতি আলোচনা। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। যখন দুর্ভিক্ষ দেখা দিল, এদিকে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। খবর পাইল
মিশরে একজন নতুন মন্ত্রী হয়েছে, সে নাকি বড় দানবীর, তার দিলটা অনেক বড়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10 ভাইদেরকে ডাইকা বলে, সন্তানেরা রে, দেরি আর করা যাবে না, কেনান থেকে মিশরে যাও। মিশরে গিয়ে দেখো, শুনছি নাকি মিশরের মন্ত্রীর কলিজাটা অনেক বড়। আমার কথা গিয়া বলবা, ইয়াকুব নবী তোমার কাছে পাঠাইছে সাহায্যের জন্য। 10 ভাই এবার চলে গেল, সিরিয়ালে দাঁড়াইছে ত্রাণ নেওয়ার জন্য। ইয়াকুব নবী ইউসুফ নবী সিংহাসনে বৈশা তাকায়া দেখলো, যেই ভাইরা তাকে মারার জন্য কূপের ভিতরে ফেলাইছিল, তারাই তো সিরিয়ালে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। দাঁড়ায় রইছে। ভাইরা তো আর চিনে না যে ইনি হলো ইউসুফ, ইনি আমাদের সেই ভাই। আর গোটা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ পাক দুইটা ভাগ করেছে। অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে একাই দান করেছে। সুবহানাল্লাহর ভলিউম কমায়া দেন। আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা পৃথিবীতে আল্লাহ ছড়ায়া দিছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, মা আয়েশা বলেন, আরে মিয়া, পৃথিবীর আকাশে প্রতিদিন সকালবেলা একটা সূর্য ওঠে, আর আমি আয়েশার ঘরে প্রতিদিন এশারের টাইমে একটা সূর্য উঠে। মদিনাবাসী, মক্কাবাসী, পৃথিবীবাসী শুনে নাও, দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, আর আমার সূর্য কবরেও আলো দেয়, দুনিয়ায়ও আলো দেয়, কিয়ামতের ময়দানেও আলো দিবে। সেই সূর্যের নাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লায় করা হয়, আল্লাহর নবীর সৌন্দর্যের সামনে তারা জিরো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে বাদে পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ দুইটা ভাগ করছে। নবীর হিসাব বাদ, সে তো স্পেশাল, শ্রেষ্ঠ নবী, সরকারে কায়নাত, তার হিসাব না, সে স্পেশাল, তারটা বাদ। বাকি যত নবী আছে সমস্ত নবীদের সৌন্দর্যকে ভাগ কইরা অর্ধেক ইউসুফকে আল্লাহ একাই দিছে। এত সুন্দর পর্দা লাগাইয়া চলতো ইউসুফ নবী, পর্দা যদি উঠাইতো কোন মানুষ তার চেহারার দিকে তাকাইতে পারতো না, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। যখন তাকায়া দেখলো তার ভাইরা সিরিয়ালে দাঁড়ায় রইছে, মায়াও লাগছে, রাগও উঠছে, কষ্টও লাগছে। কারণ ভাইদের চেহারার দিকে তাকাইয়া বাবার কথা মনে হয়। ওই ফাঁক দিয়া চায়া দেখে ইউসুফ নবীর আপন ভাই বনিয়ামিন সিরিয়ালে দাঁড়ায় রইছে। আপন ভাই কর্মচারীকে বলল, বনিয়ামিনের টোপলার ভিতরে কিছু স্পেশাল মাল ঢুকায়া দাও, বাহ্যিকভাবে তাকে চোর সাব্যস্ত করে আমি তাকে আমার কাছে রাখতে চাই রাষ্ট্রীয় মেহমান হিসাবে। আল্লাহু আকবার বলেন। এক কর্মচারী ফাঁক দিয়া, ওহো রাত 12টা বেজে গেছে, কষ্ট হয় আপনাদের, ফাঁক দিয়া গাট্টির ভিতরে একটা স্বর্ণ মুদ্রা ঢুকাইয়া দিছে। তাফসীরে রুহুল মানিতে আসছে স্বর্ণ মুদ্রা ঢুকাইয়া দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমার স্বর্ণ মুদ্রা পাচ্ছি না, কাঠ টোপলার ভিতরে আছে, কাঠ টোপলায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বনিয়ামিনের টোপলায়। কাইডার আটকায় রাখো, বাকিগুলারে তেরান দিয়া ছাইরা দাও। বনিয়ামিন দূর থেকে তাকায় চিন্তায় পড়ে গেল, এই চেহারাটা তো বড় পরিচিত মনে হয়। বনিয়ামিন রে ঘরের ভিতরে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের চেহারার উপরের ঢাকনাটা উঠায় ফেলাইছে।
উঠানোর পর বনিয়ামিন তাকায় বলতে আছে, আপনি কি আমার ভাই ইউসুফ নাকি? বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, আমার আব্বা ইয়াকুব কেমন আছে জানতে চাই। আমার আব্বা জান ইয়াকুব কেমন আছে বল। কারণ বনিয়ামিন যখন ইউসুফ নবীর সামনে বসছে, বনিয়ামিনের শরীর থেকে বাবার ঘেরান বের হইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়ামিনকে নিয়ে লম্বা সময় বয়ান শুনেছে, পারিবারিক আলোচনা করেছে, বারবার জিগায় আব্বার শরীরটা কেমন আছে। আমি সেই ছোট্টবেলার ইউসুফ, আজকে আল্লাহ আবারে ক্ষমতায় বসাইয়া খাদ্যমন্ত্রী বানাইছে। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার নিজের ক্রেডিট না, নিজের যোগ্যতা না, নিঃসন্দেহে একজন দিয়েছেন, তিনি হলেন কে? বনিয়ামিন বলতে আছে, ভাইয়া আব্বাই তো আপনার কষ্টে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এদিকে 10 ভাই 9 ভাই চলে গেছে কেনানে। যখন কেনানে গেল, বাড়ির সামনে কাছাকাছি আসলো, ইয়াকুব নবী ঘর থেকে দৌড়ায় সামনে গিয়া বলতে আছে, আজকে কেন জানি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। 9 ভাই বলতে আছে, আব্বা আপনি কি পাগল হয়ে গেছে? ইয়াকুব বলে, আমি পাগল হই নাই, কারণ কোন নবী পাগল হইতে পারে না। আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাইতেছি। লম্বা ইতিহাস, লম্বা আলোচনা, ওদিকে আর গেলাম না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বনিয়ামিনকে ছেড়ে দিল, লম্বা হাদিয়া টুকুন দিয়া বাকি লম্বা পথ আগায় দিয়েছে। যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের সামনে নিজেকে প্রকাশ করেছে, 10 ভাই যখন ইউসুফের চেহারার দিকে তাকাইল, তাকাইয়া বলতে আছে, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ইউসুফ নবী বলতে আছে, ক্বালা আনা ইউসুফ ওয়া আখি, আমি তোমাদের ভাই ইউসুফ। এটা বলার সাথে সাথে প্রত্যেকেই মাথা নত করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কারণ তারা তো ইউসুফের উপরে জুলুম করেছে। কথা আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? জুলুম করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে প্রতিশোধ নিব না, যাও আজকে আমি ইউসুফ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যাও, ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين إنه من يتقي ويصبر এটাই বুঝাইতে চাচ্ছি মাইয়াত্তাকি ওয়ায়াসবির যারা ধৈর্য ধরে রবকে যারা ভয় করে আল্লাহ তাদের পুরস্কার আটকায়া রাখে না তাদের পুরস্কার নষ্ট করে না যথাসময়ে তাদের ফলাফল তাদেরকে বুঝায়া দেয় তার মানে ভাইরা আমি ধৈর্য ধরছি সবর করছি আল্লাহ তাআলা আমাকে আমার ফলাফল বুঝায়া দিয়েছে রাষ্ট্রপ্রধান খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছে আল্লাহু আকবার বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ঈমানদারেরা ধৈর্য ধরো ধৈর্যের উপরে অটল থাকো সারিবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুতি নাও আল্লাহকে ভয় করো আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও ঈমানদারেরা আল্লাহর কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এক নম্বরে ধৈর্য আর এক নম্বরে নামাজ নামাজ কি সবাই পাঁচ ওয়াক্ত পড়েন সবাই তো পড়েন না যারা পড়েন না হেরাও কয় হয় পড়ে সবাই পড়ে না কেউ পড়ে কেউ পড়ে না
মুসল্লিদের ভিতরেও কোয়ালিটি আছে। কিছু মুসল্লি আছে শুক্র আলী মুসল্লি, এরা খালি শুক্রবার মসজিদে যায়, বাকি দিনে ফাঁকি দেয়। আবার কিছু মুসল্লি আছে শুক্রবারের ভিতরেও দুইটা ভাগ আছে। এক ভাগ হলো শুক্রবারে যায় মোটামুটি নামাজ পড়ে, আর এক ভাগ আছে মসজিদে গিয়ে দেখে, যদি দেখে তবারক আছে তাহলে ধৈর্যের সহিত সুন্নত পড়ে, আর যদি দেখে তবারক নাই কোনো মতে সালাম ফিরাইয়া আর একজনে জোতা লইয়া দৌড় মারে। কথা ঠিক না বেঠিক? আবার কিছু মুসল্লি আছে হঠাৎ মুসল্লি, সারা বছর নামাজ নাই, মরার ডরে নামাজ পড়ে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতেছি, তো লঞ্চে উইটা দেখি অনেকে টাস খেলায়। টাস চেনেন আপনারা? এটা কি খায় না মাথায় দেয়? এটা খেলায়। ভিতরে ঢুইকা দেখলাম অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসে বসে টাস খেলায়। তা আমরা বললাম চলে এশারের নামাজটা জামাতের সহিত ছাদে গিয়ে পড়ি। মুক্ত বাতাস, বিশাল এক আসমান, আসমানের নিচে নদীর উপরে লঞ্চ চলতেছে। আল্লাহু আকবার। চাঁদ আমাদের দিকে তাকায় হাসতেছে, তারকা আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নেয়ামত ভোগ করেন আর একসাথে সালাত আদায় করেন, রবের কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে যায়। দুই একজনে কয় যার নামাজ হেদারে, আপনার নামাজ আমনে পড়েন মোটটা মুই বলবো। কথা তো ঠিকই, আপনারটা আমনে পড়বেন মোটটা তো মুই বলবো। নামাজ কালাম সব শেষ। এই পার্টি, কেউ ক্যারাম বোর্ড, কেউ লুডু, কেউ তাস, কেউ বিড়ি, কেউ টিভি। লঞ্চের কামই এইটা, কেউ টিভি বয়ে বয়ে টিভি দেখবে, কেউ বিড়ি, কেউ টাস, কেউ লুডু, কেউ আবার ক্যারাম বোর্ড। কথা ঠিক না? যারা লঞ্চে গেছেন দেখবেন এই কাহিনী চলে ভিতরে। রাত যখন 2:30 বাজে, লঞ্চ তখন চাঁদপুরের মোহনায়। চাঁদপুরের মোহনায় যত বড় শক্তিশালী লঞ্চ থাকুক না কেন, মাজা ব্যথা হয়ে যায় লঞ্চের। মাজা ব্যথা বুঝেন? মানে তুফানের বাড়ির ঠেলায় মাজা কাট করে ফেলায় লঞ্চের। লঞ্চ আবার ডাইনে যায় আবার বামে যায়। ওই সময় অনেক লঞ্চ পানিতে ডুবে যায়। যত লঞ্চের দুর্ঘটনা ঘটেছে বেশিরভাগ চাঁদপুর মোহনায় লঞ্চ তলায় গেছে। বিশ্বাস করেন, যখন দেখলাম লঞ্চের ভিতরে অনেক মানুষ ভয় পাইতেছে, লঞ্চ না জানি পানির তলে ডুবে যায়, কেবিন থেকে বের হয়ে দেখলাম যে লঞ্চ খালি ডাইনে ঘুরে বামে ঘুরে হেলাধুলা শুরু করে দিয়েছে। তো মরার ডর তো সবাইরই আছে। কিছুক্ষণ পর দেখলাম নিচ থেকে এই টাস খেলায় না 2-3 জন লম্বা তসবি নিয়ে সিরা টুপি মাথায় দিয়ে উপরে উঠতে কয় সব্বিয়ালা সব্বিয়ালা, মানে সুবহান রাব্বিয়াল আলা। আরে ভাই, বিপদ দেখলে তো মানুষ দোয়া কালামও ভুললে যায়। বাথরুমে যাওয়ার দোয়া মরার সময় পড়ে। কথা ঠিক না বে ঠিক? মনে থাকে না, তখন চিন্তা করে বাঁচমু না মরমু, দোয়া যেইটা মহে আয় এইটাই পড়। এখন আমি যখন সামনে খারাইছি, হুজুর সালাম আলাইকুম, নামাজ কি পড়ছেন? হুজুর পশ্চিম কোন দিকে? বিশ্বাস করেন, কসম খোদা, পশ্চিম কোন দিকে? কেন? নামাজটা পড়েই মরা লাগবে, এরকম যে বিপদে পড়বো এত বুঝি নাই। তাহলে এরা কি মানে 5 ওয়াক্ত নামাজি না হঠাৎ মুসল্লি? আসতে বলবেন না, জোরে বলেন। 5 ওয়াক্ত না হঠাৎ? হঠাৎ। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ ধরে। 2 বন্ধু গুলশানে থাকে, বাড়ি হলো পটুয়াখালী বাউফল। ওই গ্রামে একেবারে চরের ভিতরে, কিন্তু তারা থাকে ঢাকা শহরে। তাদের জন্ম ঢাকায়, তাদের বাবার বাড়ি গ্রামে। ঈদে কোরবানিতে মানুষ তো গ্রামে বেড়াইতে যায়। 2 বন্ধু গ্রামে গেছে, নদীর কিনারায় তাকাইয়া দেখতে আছে বিশাল এক নদী। 2 বন্ধু পরামর্শ করলো, মাশাআল্লাহ অনেক সুন্দর নদী, এক কাম কর, কি করা যায়? নৌকা লইয়া ওভার গিয়ে আমরা তাল পাইরা এরপরে এভার আইনা বানাইয়া খাবো। ওই পারে তাল আছে, বড় বড় তাল গাছ। মাঝির কাছে গিয়ে বলে, মাঝি সাহেব নৌকা ভাড়া দেন। না বাবা, তোমার কথা দেওয়া যাবে না। দেন, টাহা যা লাগে যাইয়ে দেব। টাহার কথা বললে কেন? মাঝির মাথা ঠিক থাকে, শহরের পোলা, দে 500 মার। খবরদার মাঝখানে যাবি না, কারণ স্রোত শুরু হয়ে গেলে টিকতে পারবা না।
মাঝি সাহেব 500 নিয়ে বাড়ি গেছে, 2 পণ্ডিত 3 পণ্ডিত লগে আর একজন জমা হয়েছে। এই 3 পণ্ডিত একসাথে নৌকায় উঠছে, ওভার যাইবে। নদীর মাঝখানে যাওয়ার পরে বুঝতে পারলো স্রোত বাইরে গেছে, নৌকা যাবে এদিকে, স্রোত ঠেলে এদিকে। নৌকা কি এদিকে যাইবে না এদিকে যাইবে? এদিকে যাইবে। চিৎকার মেরে বলতে আছে, কিছুই তো বুঝতেছি না। গন্তব্যে না গিয়া দেখতেছি সাগরের মুখখার দিকে নৌকা যাইতেছে, এদিকে সূর্য লাল হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। যখন বিপদ আহে তখন চতুর্দিক দিয়ে সাইফে আহে। কথা কন না কেন? হয়তো যখন বিপদ আয় তখন সব দিক দিয়ে আয়, আইতেই থাকে খালি। ও আল্লাহ, আর কি শুরু করলাম লাগে। 3 জনে বুঝতে পারলো যে মোবাইলের নেটওয়ার্ক নাই। নদীর মাঝখানে নেটওয়ার্ক থাকে, হ্যান হয়ে যায়। এবার 3 জনে সিদ্ধান্ত নিল, বাড়িতে ফোন দিয়া বাবারে বলি স্পিরিট বোট পাঠাইতে। লাভ নাই, মোবাইল তো দেখি নীল হয়ে গেছে, গা লাইনই পায় না। এবার 3 জন বন্ধু সিদ্ধান্ত নিল যে কি করা যায়। কয় কিচ্ছু করার নাই, মরা লাগবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বাঁচার কোনো উপায় নাই। 3 জনই পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুবরণ করা লাগবে। এক বন্ধু পণ্ডিত মানুষ, সে বলতে আছে যেহেতু মরাই লাগবে, মরার পরে তো আল্লাহর সামনে চেহারা দেখাইতে হবে, দেখান লাগবে, তাহলে জীবনের শেষ নামাজটা পইরাই মরি, কমপক্ষে ফেরেশতা গো বিদাত থেকে তো বাঁচা যাইবে। কথা কি বোঝেন? এটা কয় মরার ডরের নামাজ। বলেন এটা কিসের ডর? মরার ডর। ওরা কি নামাজ পড়ার পার্টি না, ওরা শুক্রবারের পার্টি। এখন দেখে মোর চিন্তা করছে নামাজটা পড়লেই মরি। 3 জনে পরামর্শ করলো মাগরিবের নামাজ ইমাম সাহেব কে হবে? কয় যাইটা বেশি ফটর ফটর করে হেডের সামনে দেয়। মহাপণ্ডিত, আল্লাহু আকবার, খারাইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পুরাটাই পড়ছে। পিছনে যে 2 জন খারাইছে এরাও কিন্তু পণ্ডিত, শুক্র আলী একবারে বরাবর খারাইছে। নৌকা সাইডে দেশে আছে, এমনি মোল্লা হেমনে জাক্কা কুলাইতে পারে না, যাইবে এদিকে যায় ওই দিকে, কষ্ট হয়। ঘুমাইছে অনেকে। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে স্টার্ট দিছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পেছ লাগান না সূরা কাফিরুন। জ্বরে বক মরে আসে দেখি তাহলে বুঝে লাইছে, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বার। হ্যাঁ, যেই কইছে কাফিরুন, হঠাৎ প্রত্যেকটা তুফান আইছে, আল্লাহ জানে মারছে ভ্রাম করে একটা বাড়ি। নৌকা তো ছিটতে গেছে ওই দিকে, ভাগ্য ভালো তলায় নাই। পিছনে যেই 2 জন খারাইছে একটা বুঝতে পারছে, এই শক্ত হইয়া খারাইছে। এত সুরাত হইয়া কাফিরুন লইছে কা? ওর মাথায় বুদ্ধি জ্ঞান কিছু আছে? এমনি আল্লাহ কাফের গোফরে খেফা, এর বড় লইছে কুলিয়া ইয়াল কাফিরুন। আর কোনো সূরা নাই, খালি কাফের গো সূরা লইছে এই বিপদের সময়। আচ্ছা, আপনারা কি মনে করেন যে এই কথা কইছে আর নামাজ আছে? আসতে বলবেন না, জোরে বলেন না আছে। লগের ডাই কয় হে মগার ফোয়াগা, নামাজে কথা কইলে নামাজ থাহে? অড্ডা আছে, কথা কন না কেন? আরে এমন মুসল্লি আমি বাইতুল্লাহ দেখছি, মক্কা শরীফে দেখছি, হুজুরে ঠেললে মিললে মক্কায় লইয়া গেছে। ও পশ্চিম ওসেনা না পূব ওসেনা না, পশ্চিম থেকে ফিরে মতে হেই বাটি। ও বাইতুল্লাহ গিয়ে কয় মুই নামাজে আছি, পরে ফোন দে দাদু। দাদু থাকে দাম্মামে, মানে হে বুঝতে আছে না নামাজে কথা কইলে নামাজ যায়। হে মনে করছে মক্কা শরীফ আইছে, এখানে কথা কইলে আর হইবে কি? এমনও মুসল্লি আপনার মহল্লায় আছে, নামাজে খারাইয়া ঘড়ির দিকে চাইয়া থাকে। আপনার মহল্লায় আছে, খবর নিয়ে দেখেন। এরা তো হঠাৎ মুসল্লি, প্র্যাকটিস না থাকলে ভালো জিনিসও ভুললে যায়।
লগের ডাকায় নামাজে কথা কইলে নামাজ থাকে, ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কইছে তুই কই লিখে বলেন নামাজ কারো আছে? হুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এই যে নামাজ লইলো, এটা কি আসলেই নামাজ না মরার ডরের নামাজ? এই নামাজ দিয়ে যদি আপনি আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চান, বাঁচা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এই দুইটা পুঁজি অর্জন করো, আমার কাছে চাও, দেখবা চাইতে দেরি আমি রব দিতে দেরি করব না। চাইতে থাক। মাওলানা মুস্তাকুন নবী কাসিমি সাহেব তিনি বলেন, বিমানে আমি নামাজের জন্য চেষ্টা করলাম কিন্তু সুযোগ পাই না। বাংলাদেশ ইউএস বাংলা। আমি তাকাইয়া দেখলাম বিমানের ভিতরে একজন পাইলট, সে পশ্চিম নির্ধারণ কইরা নামাজ পড়তেছে। আমিও চাইলাম নামাজ পড়ার জন্য, পাইলট বলল যে হবে না। একটু পরেই পাইলট সাহেব ঘুরে এসে বলতে আছে, হুজুর আপনাকে অনুমতি দিলাম, আপনি এখানেই দাঁড়ায় নামাজ আদায় করেন, কাউকে এলাও করা হয় না, আপনাকেই করলাম, এটা নিয়ম নাই, চাকরি থাকবে না। এরপরে পাইলট সাহেব বলতে আছে, কাসিমি সাহেব আমি আপনার বয়ান শুনি, আপনার বয়ানের ভিতরে পাইছি যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবা তখন তুমি সালাতুল শুকর 2 রাকাত নামাজ আদায় করবা, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বা। হুজুর আল্লাহর নামের কসম করে বললাম, এই বিমানটাকে আমরা উপরে উঠাইতে পারি না, এই শক্তি আমাদের নাই। 2 রাকাত নামাজ পড়া যখন আমি মিশিং নিয়ে বসি তখন বুঝতে পারি সম্পূর্ণ শক্তি রবের কাজ করে। সালাত আদায় করো, আমার কাছে সাহায্য চাও। মেয়েটার বিয়ে হয় না, 2 রাকাত নামাজ পড়ে। এই যুবক, চাকরি হয় না, 2 রাকাত নামাজ পড়া কান্দো। বাচ্চা না কানলে মায়ে যেমন দুধ দেয় না, বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কলিজায় গিয়া ধাক্কা লাগে, বাচ্চারে দুধ দাও, হাত থেকে কাজ পড়ে যায়। ঠিক যখন কোন বান্দা 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক, তখন রব সহ্য করতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ওর কিছু লাগবে। মেয়েটার বিয়ে হয় না, বুঝতে পারছি। তখন রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারে। আল্লাহ কয়, ফেরেশতারা ওর জন্য নির্ধারণ করে দাও, যেটা ছিল না সেটাও দাও, যেটা অকল্যাণ ছিল সেটা দূর করে দাও, যেটা অকল্যাণ দূর করে দাও, যেটা কল্যাণ ওটা দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মা বাবার খেদমতের ক্ষেত্রেও ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলাম, মক্কা থেকে একজন ব্যবসায়ী সপরিবারে হিজরত করে মদিনায় আসছে। ওই ব্যবসায়ী এক গোত্রের সর্দার ছিল, নাম হলো উমাইয়া কিনান। তার সন্তানের নাম ছিল কেলাব। যদিও আরবিতে কেলা, কালবুন, কেলাব এগুলো ব্যবহার হয় কুকুর শব্দে, কিন্তু আরবরা কেলাব ব্যবহার করত বীর পুরুষ শক্তিশালীদের ক্ষেত্রে। আল্লাহু আকবার বলেন। মদিনায় বসবাস করতেছে। যুবক একদিন একজন সাহাবীকে প্রশ্ন করলো, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটা? ওই সাহাবী বলতে আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটাই হলো সর্বোত্তম কাজ। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার যুবক ওমরের কাছে গিয়ে বলল, ওমর আমি জিহাদের ময়দানে যেতে চাই। হযরত ওমর বলতে আছে,
জিহাদের ময়দানে যাবে। এখন তো যুদ্ধ চলতেছে পারস্যে। তুমি মুসলিম সৈন্যদের সাথে গিয়ে মিলিত হয়ে যাও, জিহাদ করো, যাও। কালকে সকালবেলা গাড়ি বস্তা গোল করে চলে যাও পারস্যের দিকে। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হযরত ওমরের অনুমতি পেয়ে যুবক এবার ঘরে চলে গেছে। ঘরে গিয়া বাবারে সামনে বসাইয়া, বৃদ্ধা মাকে সামনে বসাইয়া বলতে আছে, আব্বু আম্মু আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইনি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে তিনটা আমল সবচেয়ে প্রিয়। 1 নম্বরে সালাত মানে নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও আব্বাসান, আমি কি আপনার খেদমত করি? কয় হ্যাঁ করো। আমার উপরে আপনার কোনো কষ্ট আছে? কয় নাই। মায়ের পা ধইরা বলতে আছে, মা তুমি না আমারে পেটে রাখছো 10 মাস 10 দিন, তুমি আমার পায়ের লাথি খাইছো, তোমার দুধ খাইয়া আমি বড় হইছি গো মা। তুমি কি আমার উপরে সন্তুষ্ট আছো? যদি না থাকো জিহাদে গিয়া লাভ নাই। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে কষ্ট দিয়া বাইতুল্লাহর ইমাম হইয়াও কোনো লাভ নাই। মা বাবা বলল, সন্তান তোমার উপরে আমরা সন্তুষ্ট আছি, চিন্তার কোনো কারণ নাই। বাবাই বলতে আছে, বেটা যুদ্ধে গেলে আমাদেরকে দেখাশোনা কে করবে? আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, একা একা হাঁটতে পারি না, চলতে কষ্ট হয়। তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে? যুবক বলতে আছে, মা বাবা শুনে নেন, ধৈর্য ধরে থাকেন। যেই রব আপনাদেরকে এতদিন চালাইছে, আমি যুদ্ধের ময়দানে গেলে সেই রব আপনাদেরকে লালন পালন করবে। বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেল, যাও সন্তান বিদায় দিলাম, জিহাদের ময়দানে চলে যাও। মুজাহিদদের পায়ের ধুলা বালু আর কোনোদিন জাহান্নামের আগুন এক হবে না। যাও যুদ্ধের ময়দানে। বিদায় দিয়া দিলাম, সন্তান চলে গেল যুদ্ধের ময়দানে। বৃদ্ধ মা বাবা দুইজনে বসে আছে গাছের নিচে, বিশ্রাম করতেছে। একদিন গাছের ডালের দিকে তাকায় দেখে একটা পাখি তার বাচ্চারে নিয়ে খুনসুটি করে খেলা করে। বাবায় বৈশা বৈশা পাখির বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। স্ত্রী প্রশ্ন করলো, কেন কান্দেন? বলল, আমার সন্তানের কথা মনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানের কথা মনে পড়েছে, যার জন্য আমি কাঁদতেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই যুবকের মা বাবা দুইজনে চিন্তায় পড়ে গেল, সন্তান কবে আসবে, কবে তার চেহারা দেখবো। অনেক দিন হয়ে গেছে। মুরব্বী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি হারায় ফেলাইছে। এবার লাঠিতে ভর দিয়া একজনের সহযোগিতায় ওমরের দরবারে গেছে। গিয়া বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া উমর আমিরুল মুমিনিন। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আমার সন্তানকে অনেক দিন দেখতে পাই না, এখন তো আমি চোখেই দেখি না, অন্ধ। অন্ধ মানুষ আমি কেমনে আমার সন্তানের দিকে তাকাইব? তুমি আমার সন্তানকে অনতিলম্বে দ্রুত আমার সামনে হাজির করো। আমার মন বলতেছে, আমি হয়তো দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না। যদি আমার সন্তানকে আমার সামনে নিয়ে না আসো, তাহলে কিন্তু আরাফার ময়দানে তোমার বিরুদ্ধে আমি বরদোয়া করব আল্লাহর কাছে। হযরত ওমর টেনশনে পড়ে গেল। একজন সাহাবীর মাধ্যমে কেলাবকে সংবাদ পাঠাইলো, দেরি আর কইরো না, যুদ্ধে থাকা লাগবে না, দ্রুত তুমি মদিনায় চলে আসো। কেলাব মদিনায় চলে আসলো। মা বাবার সাথে দেখা করার আগে ওমরের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলল, আমিরুল মুমিনিন, আপনি আমারে ডাকছেন, এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই। কেলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, কি কারণে আমারে ডাকছেন? আমার কি জিহাদের ময়দানে কোনো সফলতা আসবে না?
হযরত ওমর বলতে আছে, তোমার সুখ শান্তি আর সফলতা তোমার মা বাবার পায়ের নিচে আল্লাহ বিছায়া রাখছে, বিছায়া রাখছে। এবার তুমি বলো তোমার আব্বার সাথে তোমার সম্পর্ক কেমন? আই হাই কয় কি, তোমার বাপ যেই বাবার ছায়ায় তুমি বড় হইছো, যেই বাবার 5 টাকা পাইয়া 10 টাকা পাইয়া তুমি কোচিং এর ফি দিয়েছো, যেই বাবা নিজে না খাইয়া তোমার মুখে হাসি ফুটাইছে, বলো সেই বাবার সাথে তোমার সম্পর্ক কেমন? এটা বলার সাথে সাথে কেলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি আমার আব্বারে বড় ভালোবাসি। মাঝে মাঝে এমন হয় বাবায় পায়খানা প্রস্রাব করে দেয়, একবার কইরা দেয় আমি পরিষ্কার করি, পরিষ্কার কইরা ঘুমাইছি, আবার কইরা দিছে, আবার পরিষ্কার করি। এমন হয় মা বাবা দুইজনই বিছানাবন্দি, পরিষ্কার আমারই করা লাগে। এমন হয় মা বাবা দুইজন খাবার উঠাইয়া খাইতে পারে না, আবার নিজের হাতে খাবার খাওয়াই। এমন হয় মা বাবা দুইজনে অসুস্থ, বিছানায় পড়ে গেছে, নিজের হাতে আমার চাউ রান্না করা লাগে। এমন হয় প্রতিদিন জাইতুনের তেল আমার আব্বার মাথার মাখায়া দেওয়া লাগে। হযরত ওমর বলে, তোমার কি বিরক্ত লাগে না? যুবক চিৎকার মেরে বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, আপনি আল্লাহর জন্য ধৈর্য ধরেন। অতএব আমিও তো আমার আব্বা আম্মার খেদমত করি, ধৈর্যটাও আমি আমার রবের জন্যই ধরি। হযরত ওমর আশ্চর্য হয়ে তাকাইয়াছে যে এরকম যুবক তো আমি দেখি নাই, মা বাবা ভক্ত সন্তান, ধৈর্য মানুষকে কোথায় নিয়ে যায়। হযরত ওমর বলতে আছে, তুমি তোমার আব্বারে কি খাওয়াও? আমার আব্বা উটের দুধ পছন্দ করে। তাহলে তুমি আর দেরি করিও না, যাও কোথার থেকে যেখান থেকে পারো দুধ নিয়ে আসো, উটের দুধ নিয়ে আসো। যুবক এবার উটের দুধ আনার জন্য চলে গেল। হযরত ওমর একজন লোক পাঠায়া এই যুবকের বাপ উমাইয়াকে, অন্ধ মানুষটারে ওমরের দরবারে নিয়ে আসছে, লাঠিতে ভর দিয়া দিয়ে আসছে। আয়েশা তো চোখে দেখে না কে ওমর আর কে সন্তান। হযরত ওমর সন্তানকে বলল, তুমি একটা রুমে চুপচাপ থাকো, সামনে আসবা না অনুমতি না পাওয়া পর্যন্ত। আর উমাইয়া যে ব্যক্তি অন্ধ, বাবারে বলতে আছে, আজকে ভালো একটা বিষয় আপনি আশা করেন, যেটা আমি আপনার আশা পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আপনি অন্ধ মানুষ, বলেন আপনার মনে কি চায়? তখন ওই উমাইয়া বলতে আছে, ওমর আমার মনটা চায় আমার সন্তানটারে একটু বুকের সাথে জড়ায়া ধরতে। আমার মনটা চায় আমি যদি আমার সন্তানের শরীরের ঘেরান নিতে পারতাম। আমার মনটা চায় আমি যদি সন্তানটার কপালে চুমা দিতে পারতাম। বাবার কলিজার ভিতরে সন্তানের প্রতি কি মায়া, এই মায়া তো আমি চোখ দিয়া দেখছি। লঞ্চে যেদিন আগুন লাগছিল, একজন মা যখন বুঝতে পারলো যে 2টা বাচ্চা নিয়ে আমি পানিতে ঝাঁপ দিতে পারবো না, যদি আমি পানিতে ঝাঁপ দেই বাচ্চাও বাঁচবে না, আমিও বাঁচবো না। কারণ আমি দুর্বল নারী। যেই দিন ওই চাঁদপুরের লঞ্চটায় আগুন লাগছিল, ওই দিন স্বামীর হাতটা ধইরা বলে, আমি আগুনে পুড়তে রাজি, আমার বাচ্চাগুলা যেন আগুনে না পুড়ে। তুমি আমার বাচ্চা 2টা নিয়ে পানিতে ঝাঁপ দাও, আমি নিজ ইচ্ছায় আগুনে পুড়তে রাজি আছি। এটাকেই বলে মায়ের ভালোবাসা। ওই যুবক 2টা বাচ্চা নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছে, এদিকে মা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, কারণ দুর্বল নারী সে ঝাঁপ দিতে পারে নাই। পরের দিন সাংবাদিকরা প্রশ্ন করল, 2টা বাচ্চা নিয়ে আপনি কেমনে কিনারায় আসছেন? সেই যুবক বলতে আছে, আমি মনে করলাম কে যেন আমাদেরকে একটা টিউব ফালাইয়া দিছে। যখন গাড়ির চাকা টিউব ফালাইছে, 2টা বাচ্চারে আমি টিউবের উপরে বসাইয়া আমি টিউবটারে আঞ্জা কইরা ধরছি। এরপরে তুফানের বাড়িতে 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 কিনারায় নিয়ে গেছে। তো মায়ের ভালোবাসা, নিজে আগুনে পুড়তে চায়, বাচ্চারে পুরাইতে চায় না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো সন্তান দুধের গ্লাস নিয়ে আসছে। এবার সন্তানকে বলল, গ্লাস আমার হাতে দাও। হযরত ওমর গ্লাসটা হাতে নিয়েছে। বলেন, ওমরের আগে গ্লাসটা কার হাতে ছিল? কার হাতে? ছেলের হাতে। কার হাতে? ছেলের হাতে। ছেলের হাত ওখানে স্পর্শ। এবার যখন ওমর গ্লাসটা নিয়া বাবার হাতে দিয়েছে ধরাইয়া, এই নেন দুধের গ্লাস, আপনি পান করেন। দুধের গ্লাসটা হাতে নিয়ে মুখের কাছে নিছে, আবার কি যেন মনে করে নিচে নাইমা ফেলাইছে। আবার মুখের কাছে নাই, আবার নাকের কাছে নাই, আবার মুখের কাছে নাই, আবার নাকের কাছে নাই। হযরত ওমর বলে, খান না কেন? তখন মুরব্বি বলতেছে, এই গ্লাসের ভিতর থেকে আমি আমার সন্তানের ঘেরান পাইতেছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কান্দা দিছে আর বলতেছে, কেলাব দেরি আর কইরো না, তুমি তোমার বাবারে জড়ায়া ধরো। যখন কেলাব তার বাবারে জড়ায়া ধরছে, বুড়া মানুষ চোখের পানি ছেড়ে কান্দে, দাড়ি ভিজতেছে, হাত দিয়া সন্তানের চেহারা মুছতে আছে আর বলতে আছে, আমি তো তোমারে দেখতে পাই না, কিন্তু তোমার শরীরের ঘ্রাণটা আমার জন্য রোগ প্রতিষেধক, তোমার শরীরের ঘ্রাণটা আমার জন্য বড় দাবি, আমি বড় শান্তি পাইতেছি। আল্লাহু আকবার বলেন। যুবক বলল, মা ইউবকিকা ইয়া ওমর, আপনি কেন কাঁদেন? ওমর বলতে আছে, আমিও তো একটা বাবার সন্তান। আজ আমার আব্বা যদি জীবিত থাকতো, বাবার খেদমত আমি ওমর করতাম। হযরত ওমর বলতে আছে, আল্লাহ পাক তোমার বাবার কলিজার ভিতরে যেই মহব্বত আর ভালোবাসা ঢেলে দিয়েছে, এটা শুধুমাত্র ধৈর্যের কারণে। এজন্য ধৈর্য ধরেন, সবর করেন, কখনোই অধৈর্য হবেন না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি কিছু পাইতে চাও, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আওয়াজ দিয়ে বলতে হবে, 1 নম্বরে কি? আরো জোরে বলেন, কি? 2 নম্বরে, আরো জোরে। আজকের এই বয়ান থেকে যদি একটা যুবক এই 2টা আমল নিয়ে ঘরে যায়, তাহলে আমাদের এই প্রিয় ভাই শরীফুল ইসলাম সাহেবের এই মাদ্রাসা মাহফিল পুরাটাই কামিয়াব হয়ে যাবে। ধৈর্য লাগবে, নামাজ লাগবে। নামাজে কখনোই ফাঁকিবাজি করা যাবে না। কে মরল কে বাঁচলো পরের হিসাব, আমার নামাজ আমাকেই পড়তে হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। বিশেষ করে নামাজেও কাজে আসবে না, হালাল খাবারেও কাজে আসবে না যদি আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ থাকে। বাইতুল্লাহর ইমামও যদি হন, লাভ হবে না যদি মা বাবা কষ্ট নিয়ে কবরে যায়। কারণ মা বাবা এমন এক সম্পদ, মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। আপনি আর কয় নম্বরের মুসলমান? নবীর সাহাবী আলকামার জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসেন। স্ত্রী চিৎকার মাইরা বলতে আছে, ও নবীর সাহাবীরা কই রে? আমার স্বামী আলকামা প্রিয় নবীর সাহাবী, অথচ বেঁকা হয়ে গেছে জিহ্বা, কালেমা আসে না। একজন সাহাবী দৌড় মারছে নবীর দরবারে, আলকামা ঘামাইতেছে, জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসে না। ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার কে বেঁচে আছে? বলে, মা বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, মাকে আসতে বলো, না হয় আমাকে তার কাছে নিয়ে যাও। বৃদ্ধ মহিলা মা চলে গেল নবীর কাছে। নবী বলল, আলকামা কেমন? খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, আপনার সাথে জিহাদে যায়। আল্লাহর নবী বলেন, আলকামার মা জানতে চাই তোমার সাথে সন্তানের সম্পর্ক কেমন? মহিলা মানুষ চোখের পানি ছেড়ে কেঁদে বলতে আছে, নবী গো, আমার সাথে সম্পর্ক খারাপ। স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমাকে মূল্যায়ন করে না। রাসূল বলতে আছে, আলকামার মা, আলকামারে আগুনে জ্বালায়া দিব। আলকামার মা বলতে আছে, ক্ষমা করুন না,
নবী বলতে আছে আমার কিছু করার নাই, যে পেটে রাখছে সে ক্ষমা না করলে রব ক্ষমা করবে না। বেলাল কোথায়? বলে আমি তো হাজির। বলে লাকড়ি নিয়ে আসো, আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। বেলাল লাকড়ি আনার জন্য দৌড় মারছে। আলকামার মা আরে আরে তাকায় দেখে বেলাল তো লাকড়ি আনতে যায়। আলকামার মা বলতে আছে হুজুর আসলে কি আমার সন্তানরা আগুনে পড়বেন? বলে হ্যাঁ। বলে আপনি কি মনে করলেন আমি মা কেমনে সহ্য করব? যদি সহ্য করতে না পারেন তাহলে আপনি আলকামারে মাফ করে দেন। বৃদ্ধা মহিলা মা বলতে আছে আল্লাহ সাক্ষী, এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামারে মাফ করে দিছি। নবীজি বলতে আছে বেলাল তোমাকে লাকড়ি আনতে হবে না, আলকামার বাড়িতে গিয়া দেখ আলকামার কি অবস্থা। বাড়ির সামনে দাঁড়ায় শুনতেছে আলকামার মুখে কালেমায়ে শাহাদাত উচ্চারিত হইতেছে। এজন্য বাবারা পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে ধৈর্যের সহিত খেদমত করেন, বেয়াদবি করা যাবে না। মা বাবা এক কথা 10 বার বলবে, মাথায় ঝাঁকি দেওয়া যাবে না। তুমি যখন ছোট ছিলা বাবারে জিজ্ঞাসা করতে কাছে কি, বাপ বলতো কাক, আবার বলতো আব্বু কি, বাবাই বলতো কাক, আবার বলতো কি, বাবাই বলতো কাক। 10 বার বললে বাবায় ধমক দিত না, রাগ করতো না, কপালে চুমা দিয়া বলতো ওটা কাক। আজ তোমার আব্বায় 2 বার জিজ্ঞেস করলেই তুমি ধমক দিয়া বলো, কয়বার বলবো তোমার কানে কি যায় না? এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। এই সব কথার মূল মেডিসিন হলো ধৈর্য লাগবে। স্ত্রী যদি বদ মেজাজের হয় ধৈর্য ধরেন, বুঝাইতে থাকেন। এই প্যান্ডেলে এমনও মায়ের সন্তান আছেন যে নিজের হাতে মায়েরে কবর দিছেন, নাই? কে কে আছেন হাত তুলে আমাকে দেখান, হাত নামান। এদের ঘরে ফ্রিজ নাই? আছে? আছে। খাবার নাই? এক সময় তো এমন ছিল ঘরে তো কারেন্টও ছিল না। কষ্টের দিনে মা বাবা আপনারে পাখা দিয়া বাতাস কইরা ঠান্ডা বানাইতো। আজ সুখের দিন আপনার ফ্রিজে মাছ গোস্ত আছে, ছেলে মেয়ে খায়, তারপরও শুকরিয়া আদায় করে না। অথচ মা বাবা অন্ধকার কবর থেকে বলে সন্তানের আরে কি অন্যায় করছি, আমাদের জন্য সাবাকাও করো না, ভালোবাসার নিবেদনও করো না, কি অপরাধ করলাম। আমি একটা মিনিটে 2-4 10টা মানুষ চাই। প্রথম আমি একজন ভাই চাই যে হুজুর আমি মায়ের জন্য 1000 টাকা আল্লাহর ঘরে ফালায়া দিলাম। একজন লোক হাত তুলবেন, একজন 1000 টাকা মায়ের